যে তোমার এইচএসসি ফার্স্ট ইয়ারে কোনো পড়াশোনা হয় নাই, তো তুমি এবার এই তোমার জমানো পড়াটা কেমনে শেষ করবা, এইটা স্ট্র্যাটেজি আমি এখন এই পয়েন্টটা বলে দিব। সবাই মনোযোগ সহকারে এই পয়েন্টটা দেখবা, এটা মেজরিটি স্টুডেন্ট ভুল করো কিন্তু। সো প্রথমে আমরা কি বলছি, আমরা একটা প্রথমে ম্যাপ বানাবো। ম্যাপটা কি, আমার কি বাকি, আর দুই হলো কি পড়ি নাই। ঠিক আছে, এই দুইটা জিনিস আমরা লিখবো। আর তৃতীয় কি লিখবো, কি ভুলে গেছি। এটা একটা সুন্দর নোট হবে। এরপরে প্রথম একটা জিনিস দেখো, মেজরিটি পড়ে নাই। দেখো ফার্স্ট ইয়ারের মূল ইস্যুটা কি, মেজরিটি কিন্তু পড়ে নাই, মেজরিটি কিন্তু মারা খায়। এখন জমানো পড়া শেষ করার প্রথম উপায় হলো, এক হলো সোর্স ফিক্সিং বা ডিক্লাটারিং। দেখো বাবা, তোমরা অনেকে কতগুলা টিচারের কাছে ভর্তি হয়েছো আল্লাহ ভালো জানে, 7-8টা ব্যাচে ভর্তি হয়েছো, অনলাইনে 4-5টা প্ল্যাটফর্মের কোর্সে আসো, অলরেডি অনেকগুলা হয়ে গেছে না, যে এই চ্যাপ্টার গুলো এখান থেকে পড়ছি, ওই চ্যাপ্টার এখান থেকে পড়ছি, বইয়ের এই অংশটা, অর্থাৎ তোমার পুরা মাথার মধ্যে ভাই গেদা গাইচ একটা অবস্থা। এইটা যদি রাখো, জমানো পড়া শেষ হবে না। এখান থেকে একটু, ওখান থেকে একটু, তারপরে একটু, মাঝখানে একসাথে করে একটা খিচুড়ি বানিয়ে ফেলেছি। ওটা খিচুড়ি না, এটা গু। ঠিক আছে, এই জগা খিচুড়ি করা যাবে না, ইউ হ্যাভ টু ডিক্লাটার। সো আমরা সোর্স ফিক্সিং করব। আমরা জমানো পড়া শেষ করার আগে সোর্স ফিক্সিং করব, যে আমি ভাইয়া কোন কোর্স থেকে পড়তে চাই, আমি কোন কোন বই থেকে পড়তে চাই, এবং নিজের প্রাইভেট বা টিউটর বা ব্যাচ যা লাগবে না সব বাদ দাও। তোমার রুল হলো সোর্স ফিক্সিং এর ক্ষেত্রে মিনিমাম রুল, অর্থাৎ যত কম তত ভালো। বই 3টা না, বই একটা, কোর্স 5টা না, কোর্স একটা, টিচার ব্যাচ 4টা না, একটা বা 2টা, শেষ। প্রাইভেট বা ব্যাচের ক্ষেত্রে যেটা সাজেশন, যদি তুমি কোনো সাবজেক্টে ভালো হয়ে থাকো, যে সাবজেক্টটা তুমি পারো বা পড়ছো বা আগাইছো, ওটার জন্য ব্যাচে পড়ার, টিউটরের কাছে পড়ার, প্রাইভেটে যাওয়ার কোনো দরকার নাই। গেল, অ্যাডিকশন ফিক্সিং করো বাবা। দেখো, এই যে তুমি আমার কাছে সলিউশন নিতে আসছো, সাপোজ কারো প্রচুর কাশি হয়, ঠিক আছে, ওর হলো প্রচুর বুকে কফ জমে, রিজন কি, ওকে বিড়ি খায়। সো ওকে এখন ডাক্তার প্রতিদিন ফেকজো দেখ, মন্টিন দেখ, যাই দেখ, ওর কি কাশি ভালো হবে কখনো? না, ও তো মেইন সোর্সের সমস্যা। সো তোমার মেইন সোর্সের সমস্যা হলো বাবা, তোমার তো মেইন ফোনটাতে ইস্যু। এই যে তুমি বিভিন্ন ফেসবুক গ্রুপে ঢুকে ঢুকে ক্লাস করো, ইউটিউবে ভিডিও দেখো, স্ক্রল করো, তুমি যদি এইটা ফিক্স না করো, তোমারে আমি যত কোর্স দেই, বই দিই, যত গাইডলাইন দিই, কোনোটাই কাম করবে না। তোমার প্রথম টার্গেট হওয়া উচিত বাবা স্ক্রিন টাইম কমাবো। দেখো আমাদের কিন্তু হালকেনস্টাইনের অ্যাপ আছে, কার কার ফোনে হালকেনস্টাইনের অ্যাপ ইনস্টল করা আছে কমেন্ট সেকশনে লেখো, কমেন্ট সেকশনে লেখো। অ্যাডিকশন ফিক্সিং আগে করতে হবে, সব সময় অ্যাপে ক্লাস করবা। আজকে থেকে, যদি এটা নিয়ে পরবর্তীতে পয়েন্ট আছে, বাট অ্যাডিকশন ফিক্সিং করতে হবে, আলাদা একটা স্লাইডই আছে কিভাবে আমরা ফোন অ্যাডিকশন কমাবো। সো এরপরে আমি একটা খুব সিম্পল রুটিন বলে, অনেকে বলো না যে ভাইয়া আমাদের কতক্ষণ পড়া উচিত, আমাদের ডেইলি রুটিনটা কেমন হওয়া উচিত, এখানে আমি তোমাকে একটু বুঝাই বলি। খাওয়া, ঘুম, নামাজ, তিনটা ওয়ার্ড, খাওয়া, ঘুম, নামাজ, এই তিনটার বাইরের প্রতিটা সেকেন্ড পড়বো। দ্যাট ইজ দ্য ফাকিং রুটিন, আর কোনো কথা নাই, এইটাই তোমার রুটিন। তুমি খালি এই কামটা করো, প্রথম দিকে পারবা না, ধীরে ধীরে যখন পারবা, তুমি দেখবা পড়া আলোর গতিতে আগাচ্ছে। দেয়ার ইজ নো সকালে পড়া, রাতে পড়া, দিনে পড়া না, যখনই সময় পাবো তখনই পড়বো। যারা ভালো স্টুডেন্ট, যারা চান্স পাচ্ছে, ওরা সবাই এই কামই করে। ওকে, এরপরে আসো জমানো পড়ার ময়না তদন্ত এবং টার্গেট বেসড রুটিন, এই যে চলে আসলো। সো আমরা এই যে প্রথমে একটা ম্যাপ বানাইছিলাম না, ম্যাপ, যে আমরা এই 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 জিনিসগুলো পড়ি নাই, এবার কি করব, সাপোজ আমার একটা পেজ, উদাহরণস্বরূপ একটা পেজ ধরো, আমার সেই ম্যাপটার একটা পেজ হলো ফিজিক্সের পেজ। ফিজিক্সের এখানে হলো, ফিজিক্সের আমি লিখছি যে ভেক্টরের ক্ষেত্রে ভাইয়া ভেক্টর ক্যালকুলাস আমি পড়ি নাই, আমার ফার্স্ট পার্টে আদর্শ গ্যাস ও গতিতত্ত্ব আমি পড়ি নাই। ভেক্টর ক্যালকুলাসের পাশে আমি সুন্দর মতো একটা ডেট লিখে দিব, যে 15 জুলাই শেষ। আর আমার আদর্শ গ্যাস গতিতত্ত্বর পাশে আমি লিখবো 16 এবং 17 জুলাই। এরপরের কাজটা খুবই সিম্পল, হয় আমার মৃত্যু হবে টেবিলে, টেবিলে মৃত্যু, অথবা পড়া শেষ। টেবিলে কেউ পড়তে পড়তে মরে নাই, ইতিহাসে কেউ পড়ে মরে নাই, না পড়ে সুইসাইড করে, রেজাল্ট খারাপ করে, যেটাও আসলে কোনো সাপোর্টিভ কোনো বিষয় না। মানে তুচ্ছ কারণে মরাটা কখনো আমরা সাপোর্ট করি না। এমন একটা মেন্টালিটি ঢুকতে হবে যে হয় এই 2 দিনে এটা আমি শেষ করব, না হয় আমার লাশ পড়ে যাবে। একদম দ্যাট অ্যামাউন্ট অফ অবসেশন নিয়ে যখন তুমি শুরু করবা, তোমার ব্রেনকে যখন অপশন দিবা না, তখনই পারবা। আরেকটা হলো জিনিস শিখে দেয়, 3 সেকেন্ড রুল। যে কোনো পড়া বা যে কোনো কাজ শুরু করার আগে, যেমন ধরো তুমি আমার একাডেমিক অ্যাডমিশন কোর্স কিনবা,
এখানে সবসময় তোমাকে মনে রাখতে হবে 3-2-1 রুল। 3 সেকেন্ডের বেশি চিন্তা করবা, ব্রেন অন্যদিকে ঘুরে যাবে। পড়া শুরু করতে পারতেছো না, 3-2-1 স্টার্ট। ঘুম থেকে উঠতে আরে আল্লাহ উঠবো কিনা, তোমার ব্রেন সবসময় তোমাকে কমফোর্টেবল রাখবে। সো যে কোনো সময় যে কোনো কাজ করার আগে 3-2-1 স্টার্ট। সকালবেলা অ্যালার্ম বাজছে, উঠবো, 3-2-1 উঠে পড়ো। অর্থাৎ যে কোনো সময় যখন তুমি অ্যাকশন স্টার্ট করে দিবা তখন আর ব্রেন অপশন পায় না। যখনই তুমি চিন্তা এই কোর্স না ওই কোর্স, এটা নাকি ওইটা, বাড়িতে যাব না কি করব, কালকে নাকি আজকে, না, 3 সেকেন্ড, 3-2-1 স্টার্ট, মুভ। ওকে, এরপরে আসো ম্যাক্স 15 দিন। এই জায়গায় হলো আয়রনির পার্টটা। তোমার জমানো পড়া, মেজরিটি পোলাপানের জমানো পড়া বলতে আমি বুঝাচ্ছি ফার্স্ট ইয়ারে মিনিমাম কি পড়ার কথা ছিল, ফার্স্ট পেপার। ফার্স্ট পেপারের যা বা পড়া বাকি সেগুলা আগামী 15 দিনের মধ্যে শেষ করতে হবে বাবারা, অর্থাৎ আগস্ট মাসের মধ্যে শেষ করতে হবে। ভাইয়া কেমনে করব দেখাচ্ছি। কিন্তু আগস্টের পরে যদি ফার্স্ট ইয়ার নিয়ে যাও বাবা, তাহলে আলটিমেটলি তুমি কি করতেছো, তুমি সেকেন্ড ইয়ারের টাইম থেকে ফার্স্ট ইয়ারের পড়াশোনা করতেছো। মানে দ্যাট ওয়াজ ইউর বেসিক রিকোয়ারমেন্ট অফ ফার্স্ট ইয়ার। সো সেকেন্ড ইয়ার আমরা ধরে নিব 1 আগস্ট ইজ মাই সেকেন্ড ইয়ার। সো আমি এই আগস্টের আগে এই 15 দিনে পাগলা পড়া দিব। এখন কেমনে পড়বা সেটার পয়েন্টে আসি। দেখো এই পড়ার পয়েন্টটাতে মেজরিটি পোলাপান যেটা করে জমানো পড়া শেষ করার আগে, ও আবারও চলে যায় বিখ্যাত প্লেলিস্টে, নিউটনীয় বলবিদ্যার 45 ঘন্টার প্লেলিস্ট। তুই একটা বেসিক কমন সেন্স হিসাব কর, ধর তো চ্যাপ্টার বাকি মামা 5টা চ্যাপ্টার বাকি। তোর 5টা চ্যাপ্টার ধর আমি 45 ঘন্টা না 26 ঘন্টাও না, আমি ধরে নিলাম তুই 20 ঘন্টার একটা করে প্লেলিস্ট করবি। সাপোজ ধরে নিলাম তুই হলো মানে ভাস্কো দা গামা, তুই 2x স্পিড দিয়ে করবি, তা ধরে নে 10 ঘন্টা। একটা চ্যাপ্টারে তো 10 ঘন্টা করে কত হয় রে, 50 ঘন্টা পার সাবজেক্ট। তোর যদি এখন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আমি হিসাব করি, তাইলে তোর 50 হলো 200 ঘন্টা বাবা, 200 ঘন্টা। মানে বুঝতেছিস তুই, 200 ঘন্টা তুই শুধু এটা কিন্তু ক্লাস করতেছিস, তুই ক্লাস, এখনো নোট করা বাকি, বই পড়া বাকি, প্র্যাকটিস করা বাকি। ইজ দিস ইভেন ফিজিবল ম্যান? ডু ইউ থিঙ্ক দিস ইজ রিয়েলিস্টিক? নো, এটা পসিবলই না এখন। তাহলে ভাই আমার বেসিক একেবারে বেসিক পরে, বেসিক তো প্র্যাকটিস করে আসবে। এখন তো আগে নিজের মাথাকে ঠান্ডা করা লাগবে। আগে তো মানে তোর এখানে কাইটা গেছে, ধরায় রক্ত পড়ছে, তুই বল ভাই জোড়া লাগাই দেন, ভাই ভাই জোড়া লাগে না কেন ভাইয়া? আগে তো বান্ধো, আগে তো রক্তটা পড়া বন্ধ, তারপরে সেলাই দিব, ড্রেসিং করব, ক্রিম মাখাবো, অ্যান্টিবায়োটিক খাবো, তারপর না ঠিক হবে। সো আমি যেটা সোর্স তোমাকে দেখাবো, এই যে বাবারা তোমরা যারা একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে ছিল, এই যে তাকায় দেখো, প্রথমেই একাডেমিক ক্লাস বেসিক টু ইন ডিটেইলস দেওয়া আছে না? এই জায়গায় দেখো সুন্দর মতো একটা অপশন অ্যাড হয়ে গেছে, ওয়ান শর্ট রিভিশন ক্লাসেস। এগুলা দেখছো প্রতিটা সাবজেক্টে দেওয়া আছে। তারপরে দেখো আরেকটা নতুন অ্যাড হইছে, এমসিকিউ সলভিং ক্লাসেস। এগুলাও হলো এমসিকিউ ওয়ান শর্ট। এরপরে দেখো আরেকটা নতুন করে অ্যাড করছি, আমাদের রিভিশন ম্যাটেরিয়ালস। এই যে দেখো এই বইগুলা হলো রিভিশন ম্যাটেরিয়ালস। এটা মার্কেটের একমাত্র বই। একটা চ্যাপ্টার খুলে দেখ সমান্তরাল রেখার, প্রথমে একটা টপিক দেওয়া আছে, টপিকের বহু নির্বাচনী কি কি আসছে বোর্ডে, আর ওটার আন্ডারে ওই টাইপের কি কি সিকিউ আসছে। অর্থাৎ দিস ইজ দা বড় ভাই অফ টেস্ট পেপার। এইটা কোর্সের মধ্যে ফ্রিতে অ্যাড করা আছে। তোর কাজ কি বাবা, তোর যেগুলা রিমেইনিং আছে তুই এগুলার এখন একাডেমিক বেসিক করব না, আমরা এখন একাডেমিক বেসিক করব না। একাডেমিক বেসিকে গেলেও আমাদের কিন্তু সেকেন্ড পেপার গুলো আগে দেওয়া আছে, সেকেন্ড পেপার গুলো আমরা পরে শেষ করবো আগস্ট থেকে। কিন্তু এখন যেগুলার আমাদের বাকি আছে আমরা সেগুলার ওয়ান শট রিভিশন করবো। এবং ওয়ান শট রিভিশনে যে কম আছে তা না, ভেক্টর 3টা ক্লাসে কিন্তু তুই দেখবি সব থিওরি আমরা কভার করে দিছি। ইভেন এই বছর এইচএসসি তে যে কোশ্চেন খুব জঘন্য আসে না, তাও ওটা কভার হয়ে আছে। ঠিক আছে, সো কোনো চিন্তা নাই, তুই প্রথমে ওয়ান শট ক্লাসগুলা করবি, দেন তোর কাজ হলো বাবা এই যে ওয়ান শট ক্লাস করার পর নিচের দিকে রিভিশন ম্যাটেরিয়ালসে ক্লিক করবি। রিভিশন ম্যাটেরিয়ালসে যায় এখানে সুন্দর মতো আমাদের এই রিভিশন ম্যাটেরিয়াল বইগুলো অ্যাড করা আছে, ওই বইগুলো তুই সুন্দর মতো করবি। আর যদি কারো এক্সট্রা টাইম থাকে, যেটা তোমরা এমসিকিউ নিয়ে প্যারা খাচ্ছ সবাই, তোমরা এই এমসিকিউ সলভিং ক্লাসটা করে ফেলবা। এইভাবে করে ফার্স্ট পেপারের রিমেইনিং সবগুলা শেষ করবা। তোমরা যারা একাডেমিক টু অ্যাডমিশন কোর্স বাবারা, এটা এখন আমরা একটা কোশ্চেন করি, এই যে এত জায়গায় পড়লা, সাইকেল টাইকেল চালাইলা, তারপরও ইয়ার ফাইনালে কেন মারা খাইলা? কিরে বাবা, তাহলে কি বাকিদের সলিউশন কাজ করলো না? তাহলে আমার সলিউশনটা একবার নিয়ে দেখো, তুমি তারপরে দেখিও তোমার প্রি টেস্টে ভালো রেজাল্ট হয় কিনা। তোমাদের জন্য একটা কুপন দিচ্ছি, কাম ব্যাক 27।
এবং যারা প্রি বুকিং করছিলা তোমরা SMS চেক দাও, সবার ফোনে একটা আলাদা করে কুপন গেছে, ওই কুপন আবার কমেন্টে বলিস না, হ্যাঁ। কামব্যাক 27 দিলে এই কোর্স আনলক হয়ে যাবে এবং তোমাদের এই কোর্সে আলাদা করে কিন্তু নতুন করে আমরা একটা 6 মাসের রুটিন অ্যাড করছি। এটা কিন্তু তোমরা দেখবা একটু সামনে, আমি তোমাকে রুটিনটা বের করে দেখাবো। এই যে কোর্স রুটিনে এখানে হলো রিভিশন রুটিন নামে একটা রুটিন আনলক হয়েছে, এটা নিয়ে আমরা আলোচনা করবো, এটা এখন দেখাবো না, কোর্সের ভিতরে এটা নিয়ে সেপারেট ভিডিও দিব। এই জিনিসটা যারা নিতে যাচ্ছ, কামব্যাক 27 ইজ দ্য কুপন। 14 জায়গায় মারা খাও না, আমার এখানে একটা জায়গায় পড়বা, অ্যাপের মধ্যে ক্লাস করবা, জীবনে ফেসবুকে যেতে হবে না। এখন আসি, সো আমরা যখন শেষ করব মানে জমানো পড়া, তখন আমার টার্গেট থাকবে না যে আমাকে 100% বুঝতে হবে। 100% বুঝতে গেলে দেখবি ফার্স্ট ইয়ারই শেষ হচ্ছে, সেকেন্ড ইয়ার আরো 6 মাস চলে গেছে, ফার্স্ট পেপারই শেষ হচ্ছে। আমার এখন টার্গেট 15 দিন আগে যান বাঁচানো, যে ভাই যা যা আসে কমপ্লিট, ভাই ফার্স্ট পেপার কমপ্লিট শেষ, ওয়ান শট করে হোক যেমনি করে হোক, ওয়ান শট আর রিভিশন ম্যাটেরিয়াল দিলেই তো আর লাগে না, কমপ্লিট হয়ে গেছে। দেন আই মুভ টু সেকেন্ড।